সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মন মোহিনী, তুমি আপনি না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোদপুর। আজকে আমার গন্তব্য কোন্নগরের শকুন্তলা মায়ের বাৎসরিক পুজোর দুদিন আগের কতটা কি প্রস্তুতি হয়েছে। আগের দিন তোমাদেরকে গেছিলাম, লোকেশান শেয়ার করেছিলাম, অনেকেই কমেন্ট করেছিলে দাদা লোকেশানটা আর একটু ভালো করে বলে দাও। যারা বুঝতে পারছো না আমি ডেসক্রিপশানে লোকেশান দিয়ে রাখবো, তোমরা খুব সহজে যেতে পারো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। আগের ভিডিওতে আমার অনেক ভুল ছিল, যেই কারণে তোমরা আমাকে অনেকেই আবার লোকেশান জিজ্ঞেস করছিলে। চলে আসলাম সোদপুর স্টেশন, দাঁড়িয়ে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে। আর এই দিকটা পড়ছে শিয়ালদা এবং বিধাননগর। আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এখন চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের বাইরে থেকে বেরিয়ে চলে আসলাম। আর এদিকে পড়বে অটো স্ট্যান্ড। অটো করে মাত্র 10 টাকার বিনিময়ে পৌঁছে যাব পানিহাটি ফেরিঘাট। এই রয়েছে পানিহাটি মৎস্যতলা ঘাট। আর অটো করে আসলে তোমাদের এই মুখটাতে নামাবে, আর এইদিকে পড়ছে পানিহাটি ফেরিঘাট। বন্ধুরা, পানিহাটি ফেরিঘাট থেকে টিকিট আমরা কেটে নিলাম। আর এখানে যেমন বিজ্ঞপ্তি দেওয়া আছে, এর আগের দিন তোমাদেরকে দেখেছিলাম, শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মাতার মহাপূজা উপলক্ষে 25-26 এপ্রিল সারা রাত ফেরি চালু থাকবে। এইদিকে পড়ছে কোন্নগর ফেরিঘাট আর এদিকে স্টেশন। কোন্নগর ফেরিঘাট থেকে বেরিয়ে এই রয়েছে জিটি রোড। জিটি রোড ধরে একটুখানি হেঁটে গেলেই পড়বে সাদুরঘাট। প্রথমে আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো সাদুরঘাট, আর সাদুরঘাটের ঠিক বিপরীত রাস্তা ধরে চলে যাবো পালবাড়ি, তারপর চলে যাবো শকুন্তলা মায়ের মন্দির। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আগের দিনও তোমাদেরকে বললাম, আর তোমরা যারা বুঝতে পাওনি তোমাদেরকে আরও একবার জানিয়ে রাখি, পানিহাটি কোন্নগর ফেরিঘাট মানে কোন্নগর ফেরিঘাট থেকে জিটি রোড ধরে মানে প্রায় 10 মিনিটের হাঁটা পথেই আমরা চলে আসলাম সাদুরঘাটের ঠিক সামনে। মানে এদিকে পড়ছে সাদুরঘাট আর এদিকে পড়ছে পালবাড়ি এবং কোন্নগরের শকুন্তলা মায়ের মন্দির। তো চলো প্রথমে আমরা সাদুরঘাটের দিকে যাই এবং তোমাদেরকে দেখাই। দাঁড়িয়েছিলাম জিটি রোডের ওই পারে, চলে আসলাম এই পারে সাদুরঘাটের ঠিক সামনে। আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাদুরঘাটে পুজোর আগের দিন রাত্রির 12টা থেকে পুজোর দিন 12টা পর্যন্ত এই সাদুরঘাট থেকে মানুষজন স্নান করে দণ্ডি কাটতে কাটতে চলে যাবে মায়ের মন্দিরের দিকে। চলে আসলাম সাদুরঘাটের ঠিক সামনে। দেখো পুজোর জন্য এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড মতো করে দেওয়া হচ্ছে, যেহেতু প্রচণ্ড পরিমাণের ভিড় হয়। আর এই যে তোমরা দেখছো মানে এইখান থেকেই মানুষজন স্নান করে এবং এই পথ ধরেই দণ্ডি কাটতে কাটতে প্রথমে যায় মায়ের যেখানে মা তৈরি হচ্ছে মানে পালবাড়ি, তারপরে চলে যাবে মায়ের মন্দিরের দিকে। সাদুরঘাট থেকে বেরিয়ে আমরা আবারও চলে আসলাম জিটি রোডের ঠিক সামনে। আর সাদুরঘাটের বিপরীত দিকে তোমরা দেখতে পারবে এখানে লাইটিংয়ের গেট করা রয়েছে। এই রাস্তা ধরেই আমরা প্রথমে তোমাদেরকে দেখাবো বড় মা। লাইটিংয়ের গেটের রাস্তা ধরে প্রথমে তোমাদেরকে দেখাবো কোন্নগরের বড় মা, তারপরে চলে যাব কোন্নগরের ঐতিহ্যবাহী শকুন্তলা মায়ের পুজো তোমাদেরকে দেখানোর জন্য। মানে বড় মার যে ব্যানার, সেই ব্যানারও এখানে দেওয়া রয়েছে, যদি তোমাদেরকে দেখাই। দেখো দেওয়া রয়েছে কোন্নগর মনসাতলা বারোয়ারি 173তম বর্ষ শ্রী শ্রী রক্ষাকালী মাতার মহাপুজো বড় মা। তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যানার দেওয়া রয়েছে। আর যদি এটার সামনেই তোমাদেরকে দেখাতে পারছি, এই দেখো কোন্নগরের বড় মা। এর আগের দিন যখন এসেছিলাম তখন মাটির কাজ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি মাটির কাজের ওপর এখানে রঙের কাজও করা হয়েছে অনেকটা অংশে, এখনো অনেক কাজই বাকি রয়েছে। আর দেখো তোমরা বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। প্রথমে তোমাদেরকে দেখালাম বড় মা, তারপরে আমরা চলে আসলাম বাদল কাকুর স্টুডিওর ঠিক সামনে। যদি তোমাদের এই জায়গাটা দেখাই, দেখো এখানে যেমন লেখা রয়েছে এখানে মায়ের পুজোর চাঁদা গ্রহণ করা হয়। আর এই পাশটা যদি তোমরা দেখো, এখানে যেমন লেখা রয়েছে ছোটো মা শ্রী শ্রী রক্ষাকালী মাতার বারোয়ারি, এবং রবিবার সকাল 6টা হইতে এরকম টাইম দেওয়া রয়েছে। তোমরা চাইলেই এগুলো পজ করে দেখে নিতে পারো। আর যদি তোমাদেরকে ভেতরের দিকটা একবার দেখাই, দেখো শকুন্তলা মায়ের আদলে এখানে অনেক মা রক্ষাকালী মাতার তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এর আগের দিন যখন এসেছিলাম তখন রঙের কাজ করা হয়নি, শুধুমাত্র কিছু কিছু ঠাকুরের রঙের কাজ করা হচ্ছিল। আর এখানে দাদা কিন্তু কাজ করছে। বাদল পালের স্টুডিওর সামনে দিকে শকুন্তলা মায়ের মন্দিরে যাওয়ার পথে দেখতে পাচ্ছি আরও একটা লাইটিংয়ের গেট। যেহেতু পুজো খুব সামনে চলে এসছে, একের পর এক দারুণ দারুণ লাইটিংয়ের গেট আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে করে চলে যাব মায়ের মন্দিরের কাছে আর তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা, মায়ের মন্দিরের ঠিক আগেই আমি চলে আসলাম। আর যদি তোমাদেরকে এই জায়গাটা দেখাই, এখান দিয়ে দেখতে পাচ্ছ তোমরা একটা মানে এখানে প্যান্ডেল মতো করে দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীদের এই গরমে কষ্ট না হয়।
বেশ দারুণ লাগছে দেখতে। দেখো ভেতরের দিকে অনেক লাইট লাগানো রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর এই রাস্তা ধরে একটুখানি চলে গেলেই মায়ের মন্দির পড়বে। রাস্তার মুখ থেকে মায়ের মন্দির পর্যন্ত প্যান্ডেল করে দেওয়া হয়েছে, আর প্যান্ডেলের ওপরে তোমাদেরকে দেখাতে পারছি ঝাড়বাতির যে লাইটিংগুলো, বেশ দারুণ লাগছে দেখতে। আর এই রাস্তা ধরেই আমাদেরকে আস্তে আস্তে চলে যেতে হবে মায়ের মন্দিরের দিকে। যেটা বললাম, দর্শনার্থীদের যাতে গরমে কষ্ট না হয় এবং দর্শনার্থীরা ঠিকমতো যাতে লাইনে দাঁড়াতে পারে সেই ব্যবস্থাই কিন্তু এখানে করা হয় প্রতি বছরই। তো চলো আস্তে আস্তে করে মায়ের মন্দিরের দিকে যাই এবং তোমাদেরকে দেখাই। বন্ধুরা, দাঁড়িয়েছিলাম প্যান্ডেলের ঠিক সামনে, তারপরে এই রাস্তা ধরে চলে আসলাম মায়ের মন্দিরের ঠিক কাছে। দেখো মায়ের মন্দিরের ওপরের অংশটা দারুণভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। যারা রাত্রিবেলা আসবে দেখতে বেশ দারুণ লাগবে। এই জায়গাটার মধ্যে রেলিং করে দেওয়া হয়েছে, যারা দণ্ডি কাটবে, পুজো দেবে এবং মায়ের বেদিতে জল ঢালবে তাদের জন্য এই জায়গাটা করা হয়েছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখায়, এখানে ধূপ ধুনো যারা দেবেন তাদের জন্য করা হয়েছে। তো মায়ের মন্দিরের ভেতরে যাব এবং ভেতরের অংশ তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, চলে আসলাম মায়ের মন্দিরের মেন গেটের সামনে। এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ফাঁকা রয়েছে। আর পুজোর দিন যা ভিড় হবে, মানে তোমরা তো যারা আসো তারা জানো, আর যারা জানো না তোমাদেরকে পুজোর দিনের একটা ভিডিও আমি দেখাবো। আর যদি এই দিকটা তোমাদেরকে আমি দেখাই, দেখো এখানে যেমন কুপন পাওয়া যাচ্ছে 11 টাকা দিয়ে শুরু, 201 টাকা পর্যন্ত। মায়ের মন্দিরের মেন গেট থেকে আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো বলির জায়গা। আর ভেতরের অংশ যদি তোমাদেরকে দেখাই, দেখো দারুণভাবে এখানে লাইটিং এবং ফুল দিয়ে সাজানো রয়েছে, বেশ দারুণ লাগছে। আর এই জায়গাটার মধ্যে মানুষজন কিন্তু যারা চাঁদা কাটছে, মানে চাঁদার কুপন কিন্তু এখানটা দিয়ে কাটা হচ্ছে। আর আস্তে আস্তে করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যদি তোমাদেরকে দেখাই, দেখো দারুণভাবে এখানে সাজানো রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, তোমাদের বাইরে থেকে আমি রেলিংয়ের অংশটা দেখালাম, মানে যারা দণ্ডি কাটবে, জল ঢালবে এবং মায়ের যারা পুজো দিতে আসবে, মানে তোমরা এদিক থেকে প্রবেশ করবে। দেখো এখানে রেলিং করে দেওয়া হয়েছে ভিড় এড়ানোর জন্য। আর এখানে যেমন লেখা রয়েছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির, দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে, বেশ দারুণ লাগছে। যদি একটু সামনের দিকে আমি চলে যাই এবং তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে মন্দির খোলা এবং বন্ধের সময় লেখা রয়েছে, তোমরা চাইলে এগুলো পজ করে পড়ে নিতে পারো। আর এই রয়েছে মায়ের বেদি, দেখো এখন মোটামুটি ফাঁকা রয়েছে বলে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারছি। এবং আগামীকাল রাত্রির 12টা থেকে মায়ের বেদিতে জল ঢালা এবং দণ্ডি কাটা শুরু হয়ে যাবে। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে যেমন লেখা রয়েছে মা, এবং তোমাদেরকে দেখাই কি সুন্দর লাগছে। দেখো জায়গাটা পুরো জবা ফুল এবং পদ্ম ফুল দেওয়া রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে জায়গাটা। মায়ের মন্দিরে মায়ের বেদির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। সবার রাত্রির 12টা থেকে শনিবার দিন দুপুর 12টা পর্যন্ত মায়ের বেদিতে জল ঢালা চলবে, দণ্ডি কাটা চলবে। তোমরা যারা আসছো এই গরমে একটু সাবধানে তোমরা এসো। এবং মায়ের এখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়ে থাকে, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব। আর দেখো যেটা তোমাদেরকে বললাম একটু আগে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তোমাদের মায়ের মন্দির এবং মায়ের বেদি দেখালাম, তারপরে আমি এই রাস্তা ধরে আপাতত চলে আসলাম। তোমাদেরকে মেলার কতটা কি প্রস্তুতি হয়েছে, মেলার দুদিন আগে মেলার কতটা কি প্রস্তুতি হয়েছে দেখাবো বলে। দেখো যেমন এই মাঠেও মেলা বসছে এবং এই মাঠের ঠিক বিপরীত দিকে আরও একটা মাঠে মেলা বসছে। তোমরা যখন আসবে তোমরা তখন দেখতে পারবে। আর দেখো মেলার প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আমাদেরকে দেখালাম মেলার অংশ, তারপরে আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে। যারা ধূপকাঠি, মোমবাতি এবং প্রদীপ জ্বালাচ্ছ তাদের জন্য এই জায়গাটার ব্যবস্থা করা হয়েছে। মানে এদিক থেকে দণ্ডি কাটা, জল ঢালা এবং পুজো দেওয়ার লাইন রয়েছে। তারপর পুজো দেওয়ার পর যখন তোমরা এই পাশ থেকে বেরিয়ে আসবে তখন তোমরা এই জায়গাটা পেয়ে যাবে। এখানে ধূপকাঠি, মোমবাতি জ্বালানোর জন্য ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটা। আর দুদিন পরেই রয়েছে শকুন্তলা মায়ের বাৎসরিক পুজো। তার আগের প্রস্তুতি পর্বের কাজ পুরো চলছে জোর কদমে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আগের ভিডিওতে তোমরা সাপোর্ট করলে বলে আজকে আমি আবারও চলে আসলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। কালকে মায়ের চক্ষুদান রয়েছে। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে। তখন যেন টাটা।